মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষেরা। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও রাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। নারায়ণগঞ্জে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে পুরো শহর। বঙ্গবন্ধু সড়কের কোথাও কোথাও 1.5 থেকে 2 ফুট পানি জমে। জলাবদ্ধতায় রাস্তায় চলাচলকারীরা পড়েন চরম দুর্ভোগে। যানবাহনের ভোগান্তির পাশাপাশি সৃষ্টি হয় তীব্র যানজট। পানিতে তলিয়ে যায় ডিএনটি বাঁধের ভেতর সহ অন্যান্য নিচু এলাকা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বিপণী বিতান। বৃষ্টি অব্যাহত রয়েছে পটুয়াখালীতে। গত 3 দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমন ক্ষেত। এতে চরম ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে মাছ ধরার অধিকাংশ ট্রলার। উপকূলীয় এলাকা দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। খুলনায় ভারী বৃষ্টিতে খুলনা নগরীর সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর রয়্যাল মোড়, আহসান আহমেদ রোড, খানজাহান আলী রোড সহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়। দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। নগরীর ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার না করায় রাস্তায় পানি নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। তামান্না জেনিফার, এটিএন বাংলা।